नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে হঠাৎ করে এবং সেই ঘূর্ণাবর্তটি বর্ষা অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে এগিয়ে আসতে সাহায্য করতে পারে এমনটাই আপডেট দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে জানিয়ে রাখি আগামী এক সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গের বৃষ্টি শূন্য আবহাওয়া থাকবে এবং সেই সঙ্গে প্রচণ্ড রোদ গরম থাকবে, প্রখর রোদ, সেই সঙ্গে তাপপ্রবাহ চলতে পারে বেশ কয়েকটা জেলাতে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলোয় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে, বিশেষ করে পার্বত্য জেলাগুলোয় কিন্তু বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আজকে সকালে যে আপডেটটা দিয়েছে সেখানে কি জানানো হয়েছে, এই মুহূর্তে কোথায় কি সিস্টেম অবস্থান করছে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এবং আগামী 7 দিনে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কি কি ওয়েদার ওয়ার্নিং রয়েছে, একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন অঞ্চলে কেমন কি থাকবে সেগুলো আপনাদেরকে পরপর দেখাবো ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন, লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে গত 24 ঘন্টায় আপনাদের অঞ্চলে আপনারা বৃষ্টি পেয়েছেন কিনা নাকি মেঘ করেছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। শুরুতে আমরা দেখে নেব আজকে সকালে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি জারি করা হয়েছে সেখানে নতুন করে কি আপডেট দেওয়া হয়েছে, এই মুহূর্তে কোথায় কি সিস্টেম অবস্থান করছে পরপর আপনাদেরকে দেখিয়ে দেবো। বলা হচ্ছে এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতের কাছে ঘূর্ণাবর্ত রূপে, যেটা এই মুহূর্তে বলা হচ্ছে পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে সাইক্লোনিক সার্কুলেশন, যেটা বলা হচ্ছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে রয়েছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটা পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে, যেটা বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম রাজস্থান থেকে উত্তর ঝাড়খণ্ড পর্যন্ত ছিল, সেটা কিন্তু বলা হয়েছে একটু ছোট হয়ে গেছে অক্ষরেখা। বলা হচ্ছে এই অক্ষরেখাটি উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের ওপর যে ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্ত থেকে উত্তর ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা পূর্ব মধ্যপ্রদেশের ওপর দিয়ে গেছে, আর এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা অক্ষরেখা ছিল যেটা উত্তর পূর্ব আরব সাগর থেকে পশ্চিম মধ্যপ্রদেশের ওপর থাকা ঘূর্ণাবর্ত পর্যন্ত একটা অক্ষরেখা ছিল, সেটা কিন্তু অবস্থান পরিবর্তন করেছে। বলা হচ্ছে এই মুহূর্তে সেটা দক্ষিণ কোঙ্কণ থেকে পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত অবস্থান করছে এবং এটা গুজরাটের ওপর দিয়ে গেছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 7.6 কিলোমিটার মধ্যে অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটা উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে, যেটা বলা হচ্ছে দক্ষিণ তেলেঙ্গানা থেকে গলফ অফ মান্নার পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা তামিলনাড়ুর উপর দিয়ে গেছে এবং রায়লসীমার উপর দিয়ে গেছে, আর এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে। এটা 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে। এছাড়া বলা হচ্ছে একটা নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বাংশে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের কাছে এটা তৈরি হয়েছে, আর এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে। এছাড়া বলা হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুন ইজ ভেরি লাইকলি টু অ্যাডভান্স ইনটু সাউথ আন্দামান সি সাম পার্টস অফ সাউথ ইস্ট বে অফ বেঙ্গল অ্যান্ড নিকোবর আইল্যান্ডস অ্যারাউন্ড 13 মে 2025। তো বলা হচ্ছে আগামী 13 মে 2025 তারিখ নাগাদ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা এটা কিন্তু দক্ষিণ আন্দামান সাগরে প্রবেশ করতে পারে এবং সেই সঙ্গে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে কিছু অংশ কিন্তু প্রবেশ করতে পারে, আর নিকোবর আইল্যান্ডেও ঢুকতে পারে বর্ষা 13 মের মধ্যে। এছাড়া বলা হচ্ছে আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যেটা বলা হচ্ছে এই মুহূর্তে অক্ষরেখারূপে অবস্থান করছে মিডল থেকে আপার ট্রপোস্ফেরিক লেভেলের মধ্যে অবস্থান করছে, আর এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা ট্রাফ রেখা রয়েছে আপার ট্রপোস্ফেরিক ওয়েস্টার্লিসে, যেটা বলা হচ্ছে এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হচ্ছে। তো এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে ঝড় বৃষ্টি কোন কোন অঞ্চলে কেমন কি হবে সে বিষয়ে আলোচনা করব। বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতে আগামী 11 মে পর্যন্ত ঝড় বৃষ্টি হবে। সেই সঙ্গে বলা হয়েছে পশ্চিম ভারতে কিন্তু ঝড় বৃষ্টি হবে, বিক্ষিপ্ত হবে 11 মে পর্যন্ত, কোথাও কোথাও 8 মে পর্যন্ত, আজ পর্যন্তই হবে। এছাড়া বলা হচ্ছে আমাদের পূর্ব ভারত এবং সেই সঙ্গে মধ্য ভারতের ক্ষেত্রে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী 11ই মে পর্যন্ত মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং ছত্তিশগড় এই সমস্ত অঞ্চলে, যেখানে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সাথে বলা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলো অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, সেই সঙ্গে সিকিম এবং ওড়িশা এই সমস্ত অঞ্চলে আজকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়া বলা হচ্ছে কালবৈশাখী ঝড় হতে পারে, অর্থাৎ 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আজকে পশ্চিম মধ্যপ্রদেশ সংলগ্ন অঞ্চলে। একই সঙ্গে বলা হয়েছে আজ থেকে আগামী 10ই মে পর্যন্ত পূর্ব মধ্যপ্রদেশে হতে পারে, আর 10ই মে এবং 9ই মে এই দুদিন বিদর্ভ এবং ছত্তিশগড়ে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে আজকে পশ্চিম মধ্যপ্রদেশ সংলগ্ন অঞ্চলে, আর বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নিকোবর এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, আর সেই সঙ্গে বলা হয়েছে সিকিম এই সমস্ত অঞ্চলে 11ই মে নাগাদ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বলা হয়েছে দক্ষিণ ভারতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে আগামী 11ই মে পর্যন্ত, এবং উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। সেই সঙ্গে বলা হয়েছে 9ই মে থেকে 11ই মে এই সময়টার মধ্যে অরুণাচল প্রদেশে, আর সেই সঙ্গে 10 এবং 11ই মে মেঘালয় এবং আসামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্ত হবে। এছাড়া তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাসে বলা হয়েছে আগামী দুদিনে পূর্ব ভারতের একাধিক রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এই সমস্ত অঞ্চলে কিন্তু 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস মতো তাপমাত্রা বাড়তে পারে, এবং তারপরে তার পরবর্তী 4 দিনে কিন্তু খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই, অর্থাৎ গরম কিন্তু অব্যাহত থাকবে আগামী 1 সপ্তাহ জুড়ে। এছাড়া বলা হচ্ছে যে উত্তর পশ্চিম ভারতে আগামী 7 দিনে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। এছাড়া বলা হচ্ছে পশ্চিম ভারত এবং সেই সঙ্গে মধ্য ভারতে আগামী 2 দিনে তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না, তবে 2 দিনের পর থেকে পরবর্তী 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দেশের বিভিন্ন অংশে, বাকি অংশগুলো কিন্তু খুব একটা তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই। এবার আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারত জুড়ে কিন্তু বিচ্ছিন্নভাবে মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তার কারণ একাধিক ঘূর্ণাবর্ত সেখানে রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে কিছু মেঘ রয়েছে হালকা হালকা, দক্ষিণ ভারতে কিন্তু এই মুহূর্তে খুব একটা মেঘ নেই, এবং সেই সঙ্গে পূর্ব ভারতে কিন্তু খুব একটা মেঘ নেই। ওই পশ্চিমবঙ্গের দক্ষিণের কিছু জেলায় হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে, যেমন নদিয়া, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, বাঁকুড়া, এছাড়া ঝাড়গ্রাম, হুগলি এই সব জেলায় কিন্তু হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে। এছাড়া বাকি দক্ষিণবঙ্গের জেলায় কিন্তু পরিষ্কার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া রয়েছে, আর সেই সঙ্গে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া। উত্তরবঙ্গে ওপরের যে 5 জেলা সেখানে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা হালকা কিছু মেঘ ভেসে বেড়াচ্ছে, বাকি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে পরিষ্কার আবহাওয়া। এদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের উত্তর পূর্ব সাইডে এবং সেই সঙ্গে মেঘালয়ে কিন্তু কিছুটা মেঘ রয়েছে। আজকে উত্তর পূর্ব ভারতে এইসব রাজ্যগুলো কিন্তু বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে ত্রিপুরায় কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া বিরাজমান রয়েছে। এবার আমরা দেখে নেব আগামী 7 দিনে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং তার পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলের জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কেমন কি থাকবে। তো বলা হচ্ছে আজকে 8ই মে 2025 আজকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর জন্য বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, বিক্ষিপ্ত হবে। তবে বিহারে কোনো ওয়ার্নিং থাকছে না, ঝাড়খণ্ডে কোনো ওয়ার্নিং থাকছে না। পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো আর সেই সঙ্গে ওড়িশার জন্য তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে দক্ষিণবঙ্গের জেলাগুলো আর সংলগ্ন ঝাড়খণ্ড এবং বিহারে কিন্তু বৃষ্টি শূন্য আবহাওয়া থাকবে, কোনো বৃষ্টিপাত হবে না। ওড়িশায় চিটেফোঁটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে বা নাও হতে পারে, তবে আসাম, মেঘালয় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা অর্থাৎ বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই অঞ্চলে। এছাড়া বাকি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো অর্থাৎ ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এই সমস্ত অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর 9 মের জন্য যে আপডেটটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, এছাড়া বিহার, ঝাড়খণ্ডের জন্য কোনো ওয়ার্নিং থাকছে না, তবে দক্ষিণবঙ্গের জেলাগুলো এবং সেই সঙ্গে ওড়িশার জন্য তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম সহ গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে
বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে বিক্ষিপ্তভাবে। এবং অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো, বিহার ঝাড়খণ্ডে বৃষ্টিশূন্য আবহাওয়া থাকবে। ওড়িশায় চিটেফোঁটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে বা না হতে পারে। তবে উত্তরবঙ্গের জেলাগুলো আর সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত অঞ্চলে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর সেই সঙ্গে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে, অর্থাৎ বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা এই 3 রাজ্যে থাকবে। এরপরে 10ই মের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে সর্বত্র কিন্তু তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। একই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার জন্য কিন্তু তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এদিকে বলা হয়েছে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর জন্য বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো, সেই সঙ্গে বিহার, ঝাড়খণ্ডে বৃষ্টি শূন্য আবহাওয়া থাকবে, প্রচণ্ড গরম থাকবে। তবে ওড়িশায় চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো আর সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া আসাম এবং মেঘালয়ে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে এবং অরুণাচল প্রদেশে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে। এরপর 11ই মের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গে কিছু জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে দক্ষিণবঙ্গে থাকবে তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশায় থাকবে তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা। এদিকে বলা হয়েছে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বাকি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর জন্য বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো, সেই সঙ্গে বিহার, ঝাড়খণ্ডে কোনো বৃষ্টি হবে না। তবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে, অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর ওড়িশায় চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। আর সেই সঙ্গে বলা হয়েছে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সময়টার মধ্যে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে 12ই মের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর জন্য এবং গোটা উত্তর পূর্ব ভারতের জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। ওয়ার্নিং থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলো, সেই সঙ্গে ওড়িশা, ঝাড়খণ্ড, বিহারে তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই সময়টার মধ্যে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো, ওড়িশা এবং বিহারে চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঝাড়খণ্ডে কোনো বৃষ্টি হবে না। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, একই সঙ্গে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে, অর্থাৎ প্রবল বৃষ্টি হতে পারে। এদিকে বলা হয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপরে বলা হচ্ছে 13ই মের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো আর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। তবে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা আর পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোর জন্য তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো, সেই সঙ্গে ওড়িশা এবং বিহারের জন্য চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে ঝাড়খণ্ডে কোনো বৃষ্টি হবে না। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। আর সেই সঙ্গে অরুণাচল প্রদেশে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে, অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে সেখানেও। তবে তার থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আসাম, মেঘালয় এবং উত্তরবঙ্গের সব জেলার জন্যই। এই অঞ্চলের জন্য বলা হয়েছে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে। এরপরে বলা হচ্ছে 14ই মের জন্য পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো আর সেই সঙ্গে গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কোনো ওয়ার্নিং থাকবে না। তবে বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশায় তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে দক্ষিণের জেলাগুলো, সেই সঙ্গে বিহার এবং ওড়িশায় চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বলা হয়েছে ঝাড়খণ্ডে কোনো বৃষ্টি হবে না। এদিকে এই সময়টার মধ্যে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেখানে কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অরুণাচল প্রদেশে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা। এছাড়া বলা হয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি, একই সঙ্গে মেঘালয় এবং আসামে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে।